ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাবি প্রতিষ্ঠাকালীন প্রেক্ষাপট কি? আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। তো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পূর্বে একটি ইস্যু ছিল, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ। ব্রিটিশ শাসন আমলে 1905 সালে বঙ্গভঙ্গ করা হয়। পশ্চিম বাংলাকে একটি প্রদেশ এবং পূর্ব বাংলা এবং আসাম নিয়ে একটি প্রদেশ গঠন করা হয় 1905 সালে। তখন পূর্ব বাংলায় ছিল মুসলিম আর পশ্চিম বাংলায় ছিল হিন্দু। তো হিন্দুরা কি করত, যে এই যে বঙ্গভঙ্গ করা হয়েছে, তো হিন্দুরা এটা বিক্ষোভ মিছিল শুরু করে, আন্দোলন শুরু করে, এটা কেন করা হলো, এই বঙ্গভঙ্গ কেন করা হলো। আর এই যে পূর্ব বাংলা এবং আসাম নিয়ে যে প্রদেশটা গঠন করা হয়েছিল, সেটার রাজধানী ছিল ঢাকা। আর পশ্চিম বাংলার যে প্রদেশটা ছিল, সেটার রাজধানী ছিল কলকাতা। তো কলকাতার হিন্দুরা এর প্রতিবাদ করে, বিক্ষোভ করে, যে কেন এই বঙ্গভঙ্গ করা হলো। এর পিছনে কারণ রয়েছে। কারণ তখন বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। অনেক কলেজ ছিল, ঢাকা কলেজ ছিল, রাজশাহী কলেজ ছিল, বরিশাল কলেজ ছিল, ইত্যাদি কলেজ ছিল। তো প্রত্যেকটি কলেজ ছিল যে কলকাতা কলকাতা ইউনিভার্সিটির অধীনে। তখন বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি ছিল না। তো এই প্রেক্ষাপটে যখন হিন্দুত্ব বেশি ছিল, হিন্দুদের সংখ্যা মেজরিটি ছিল, তাই 1911 সালে, কত সালে, 1911 সালে এই ব্রিটিশ সরকার এই বঙ্গভঙ্গকে রদ করে ফেলে। তার আগের একটি ঘটনা, যে 1905 সালে যখন বঙ্গভঙ্গ করা হয়, তখন কলকাতার অর্থাৎ পশ্চিম বাংলার হিন্দুরা উগ্রবাদী হয়ে ওঠে। এই উগ্রবাদী হওয়ার কারণে বাঙালি অর্থাৎ আমরা যে পূর্ব বাংলা রয়েছি, অর্থাৎ পশ্চিম বাংলার যে কলকাতা রয়েছে, তাদের যে আন্দোলন শুরু হয়, এটার প্রভাবে তো একটা বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। তখন আমরা সবাই ছিলাম পুরো ব্রিটিশের আদলে, যারা আমরা ছিলাম আমরা সবাই কার অধীনে ছিলাম, যে এটা হলো জাতীয় কংগ্রেসের অধীনে ছিলাম। কিন্তু 1906 সালে যখন এই আন্দোলনটা হিন্দুত্ববাদীদের আন্দোলনটা তীব্র হয়ে ওঠে, তখন এই পূর্ব বাংলার লোকগণ এবং পাকিস্তানের লোকজন একটি সংগঠন তৈরি করে, সেটা হলো মুসলিম লীগ 1906 সালে। আচ্ছা, এটা গেল। তো বলতেছিলাম যে 1911 সালে এই যে বঙ্গভঙ্গ রদ করা হয়, তখন বাঙালির মনে অনেক একটি সুখ বার্তা, ভারাক্রান্ত হৃদয় হয়েছিল। বাঙালির প্রতিটি মানুষের মনে একটি ভারাক্রান্ত আবেগ, স্যাড ইমোশন তৈরি হয়ে গিয়েছিল। তো এর ফলাফল কি হলো, বাংলার যারা রয়েছে, অর্থাৎ বর্তমান বাংলাদেশে যারা রয়েছে, তাদের শক্তি বৃদ্ধি পায় এবং এই ব্রিটিশ সরকার হিন্দুদেরকে বেশি বেশি আদর যত্ন করে। এটা মুসলিমরা, আমরা বাংলাদেশিরা বুঝতে পেরেছিল, পূর্ব বাংলা বুঝতে পেরেছিল। বুঝছেন? তো এই যে বঙ্গভঙ্গ রদ করা হলো, এটা সান্ত্বনা দেওয়ার জন্য 1921 সালে স্যার সলিমুল্লাহর নেতৃত্বে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। আর এই যে বঙ্গভঙ্গ প্রদেশ করা হয়, যে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা, আসাম নিয়ে যে প্রদেশ গঠন করা হয়, দুইটি প্রদেশ, এখানে হিন্দুত্ববাদীরা কেন এই উগ্রবাদিতা করেছিল? তার কারণ হচ্ছে যে বিভিন্ন উচ্চমানের ডিগ্রি অর্জন করতে হলে কলকাতা যেতে হয়।
বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ কলকাতা যেতে হয়। তো কলকাতা গেলে কি হবে, যে তাদের যে অর্থনৈতিক ইকোনমিক্স যে ব্যবস্থা রয়েছে সেটার মান উন্নত হবে, সেটার মান উন্নত হবে। তো যখন এই বঙ্গভঙ্গ রদ করা হয়, তখন এদের শরীরে যে একটি, কি বলে এটাকে, একটি জুস চলে ওঠে, বিদ্রোহী জুস চলে ওঠে, বিদ্রোহী জুস চলে ওঠে, যার কারণে এরা এই আন্দোলন শুরু করে। কারণ যদি এটাকে এই বঙ্গভঙ্গ করা হয়, তাহলে এখানে এই প্রদেশ যেহেতু একটা প্রদেশ হয়েছে, রাজ্য রাজ্য হয়েছে, তাহলে এটাতে বিশ্ববিদ্যালয় হবে বা অনেক প্রশাসনিক কাঠামো হবে। ফলে পশ্চিম বাংলা, কলকাতায় আহ কোনো অর্থনৈতিক ব্যবস্থা পূর্ব বাংলা থেকে সেখানে যাবে না। তাই তারা এই আন্দোলন করেছিল এবং এর বিজয় লাভ করেছিল। তার সর্বোপরি এই সম্পূর্ণ প্রেক্ষাপটে আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় গঠন করা হয়। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়। এর পূর্বে বাঙালি মানুষরা কলকাতায় চলে যেত। কলকাতা আলিয়া মাদ্রাসা ছিল, অথবা কলকাতা আলিয়া মাদ্রাসা, এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশের সমস্ত কলেজগুলা অন্তর্ভুক্ত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার ফলে এর অধীনে সমস্ত কলেজগুলা এর অধীনে চলে যায়। তার পরবর্তীতে ধীরে 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 বাংলাদেশে অনেকটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন প্রেক্ষাপট। তো ঢাকা বিশ্ববিদ্যালয় যখন 1921 সালে প্রতিষ্ঠা হয়, তখন এর হল সংখ্যা ছিল, অর্থাৎ রেসিডেন্সিয়াল শিক্ষা ব্যবস্থা ছিল 3টি, অর্থাৎ হল কেন্দ্রিক হল, আবাসিক হল ছিল 3টি। তারপর এটা ধীরে ধীরে 19টিতে রূপান্তরিত হয়, মানে আবাসিক হোটেল, ছাত্রছাত্রীদের জন্য আবাসিক হোটেল 19টি বানানো হয়। তো এই ছিল আজকের ভিডিও। তো শেষে এই কথা বলি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গভঙ্গ রোধের কারণে, বঙ্গভঙ্গ হয়েছে ঠিক, বঙ্গভঙ্গ হওয়ার কারণে কি হয়েছে, যে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছে, এবং বঙ্গভঙ্গ রোধের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে স্যার সলিমুল্লাহ এর নেতৃত্বে। আরো অনেক নেতৃবৃন্দ ছিলেন, কিন্তু স্যার সলিমুল্লাহর ভূমিকা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অনেক বেশি অবদান ছিল তার, এই সলিমুল্লাহ স্যারের। তো ছিল এই আজকের ভিডিও। তো অন্য একটা ভিডিওতে অন্য টপিক নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকুন।